শরীয়ত সম্মত বিবাহের অনুমতি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন একজন, দুইজন, তিনজন, চারজন। কিন্তু হুকুম পাওয়ার পরেও, মহান আল্লাহর হুকুম থাকা সত্ত্বেও আপনি যদি এই নিয়মটা ফলো না করে, আপনার চাহিদা আছে, আপনার প্রয়োজনীয়তা আছে, লোকে যা বলতেছে বলুক, একটা সময় গিয়ে সেটা কেটে যাবে। আপনি সিস্টেমেটিকলি শরীয়ত সম্মত ভাবে বিবাহটা আপনার করতে হবে। এটা ডিঙ্গিয়ে যদি আপনি হারাম পন্থায়, জেনা ব্যভিচার পন্থায় যে ব্যক্তি করুক না কেন, যেই সংগঠনের করুক না কেন, আপনি কারো পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষ বিশ্লেষণ করে যদি সেটা ব্যভিচারে দাঁড়ায়, সেটা জেনা ব্যভিচারে দাঁড়ায়, তাহলে এটি সব দিক দিয়ে একটা ঘৃণ্য, লজ্জার, দুনিয়ার কাছেও ধরা, আল্লাহর কাছেও ধরা। যদি আপনি ইসলামের অতীত ইতিহাস এবং আমাদের আকাবির আসলাফ থেকে শুরু করে নবী রাসূল, সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, একজন মাত্র বিবি এটার ইতিহাস আপনি খুঁজেও পাবেন না। প্রত্যেক সাহাবায়ে কেরামের একাধিক স্ত্রী, দুইজন, তিনজন, চারজন। নবী রাসূলদের ক্ষেত্রে এরকম একাধিক স্ত্রী। এবং আমাদের আকাবের আসলাফ বুজুর্গানে দিনের ইতিহাস পর্যালোচনা করলে একাধিক স্ত্রী। এবং আপনি যদি আমাদের বহির্বিশ্বে আরব কান্ট্রিগুলোতে একক স্ত্রী ওয়ালা এরকম পুরুষ আপনি পাবেন না। আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি শতকরা 99% একাধিক স্ত্রী, কারণ এটার প্রয়োজনীয়তা এবং চাহিদা রয়েছে। এটাতে লজ্জার কোনো বিষয় নয়, এটা বাস্তবতা। তো এখন বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রগুলোর ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে এটা কঠিন একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায়। এমনকি অনেক জায়গায় শরীয়ত সম্মত বিবাহ করলেও বেইজ্জতির সম্মুখীন হতে হয়। শরীয়ত সম্মত বিবাহের অনুমতি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন একজন, দুইজন, তিনজন, চারজন। কিন্তু হুকুম পাওয়ার পরেও, মহান আল্লাহর হুকুম থাকা সত্ত্বেও আপনি যদি এই নিয়মটা ফলো না করে, আপনার চাহিদা আছে, আপনার প্রয়োজনীয়তা আছে, লোকে যা বলতেছে বলুক, একটা সময় গিয়ে সেটা কেটে যাবে। আপনি সিস্টেমেটিকলি শরীয়ত সম্মত ভাবে বিবাহটা আপনার করতে হবে। এটা ডিঙ্গিয়ে যদি আপনি হারাম পন্থায়, জেনা ব্যভিচার পন্থায় যে ব্যক্তি করুক না কেন, যেই সংগঠনের করুক না কেন, আপনি কারো পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষ বিশ্লেষণ করে যদি সেটা ব্যভিচারে দাঁড়ায়, সেটা জেনা ব্যভিচারে দাঁড়ায়, তাহলে এটি সব দিক দিয়ে একটা ঘৃণ্য, লজ্জার, দুনিয়ার কাছেও ধরা, আল্লাহর কাছেও ধরা। আর কোন ইসলামিক পার্সন, কোন ইসলামিক লিডার কখনো সেটি জেনা ব্যভিচার মতো ভয়ঙ্কর কোনো কাজে, আল্লাহর ভয় যদি প্রকৃতভাবে থাকে, সে কখনো যেতে পারে না। এই জন্য বুজুর্গানে কেরাম সবসময় তাজকিয়ায়ে নফসের কথা বলেন, দাওয়াত তাবলীগের রাস্তা দেখিয়ে দেন, আত্মশুদ্ধির কথা বলেন, গভীরভাবে মোরাকাবার কথা বলেন, আল্লাহর জিকির, ধ্যানের কথা বলেন। এগুলো নিজের নফসকে কন্ট্রোল করার জন্য অন্যতম মাধ্যম। তো এখন আমরা অনেকেই ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি, সবসময় ইসলামী রেনেসাঁর ময়দানে নিজেকে প্রস্তুত রাখি, কিন্তু দুঃখের বিষয় আমরা দাওয়াত তাবলীগকে অনেক ইসলামিক আন্দোলনের লিডাররা বলে যে এটা বাতিল পন্থা, বলে যে এটা ইহুদি নাসারার তরিকা, নাউজুবিল্লাহ, বলে যে এটা একটা বন্ড তারিকা। বিভিন্নভাবে আমরা অপবিশ্লেষণ, অপব্যাখ্যা করি। এগুলো উচিত নয়। প্রত্যেক ক্ষেত্রেই সুশিক্ষা আছে। তো এখন আমি যেটা বলবো, কখনো জেনা ব্যভিচার যুক্ত কোনো ব্যক্তিকে কোনো ইসলামী আন্দোলন হোক, কোনো রাজনৈতিক সাথে আন্দোলন হোক, কখনো সমর্থন করতে পারে না, তাকে সহসায় সংগঠন থেকে বহিষ্কারযোগ্য।